নমস্কার বন্ধুরা, সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত। দেখেই বুঝতে পারছেন কি রান্না করব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে একটু তরকা করব। শীতকালে বা বর্ষাকালে রাত্রেবেলা তরকা দিয়ে রুটি বা পরোটা খেতে খুব ভালো লাগে। তো আমি দেখলাম আমার ঘরে কিছুটা তরকার ছিল, মানে 1 কাপ মতো, সেটা আমি কালকে রাত্রেবেলা ভিজিয়ে নিয়েছিলাম। এবার সকালবেলা আমি সেই তরকাটাকে সেদ্ধ করে রেখেছি। আমার এই তরকা রান্নাটা একদম পাঞ্জাবি স্টাইলে। আমার এক পাঞ্জাবি ছাত্রের মা, সে আমাকে বলেছিল তারা যখন তরকা বা কালি ডাল যখন সেদ্ধ করে তার মধ্যে পেঁয়াজ আদা রসুন দিয়ে সেদ্ধ করে। তো আমিও সেটাই করেছি। তরকাটা যখন আমি সেদ্ধ করেছি ধুয়ে নিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। এবারে আমার যে মশলাগুলো লাগবে, আবার আমার রসুন লাগবে, আদা লাগবে, টমেটো লাগবে, পেঁয়াজ বাটা লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, আর কিছু গুঁড়ো মশলা লাগবে। গুঁড়ো মশলার মধ্যে এগুলো মাস্ট কিন্তু লাগবেই। আমচুর গুঁড়ো লাগবে, ধনে গুঁড়ো লাগবে, জিরে গুঁড়ো লাগবে, শুকনো লঙ্কার গুঁড়ো লাগবে, হলুদ গুঁড়ো লাগবে, কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো লাগবে, আর লাগবে গরম মশলার গুঁড়ো। আর আমচুর কিন্তু অবশ্যই করে দিতে হবে। আর এখানে টমেটোও আছে। এই হলো রান্নার মেন। আর নামাবার সময় কাসুরি মেথি আর ঘি দিতে হবে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। কড়া গরম হয়ে গেছে, আমি এখানে আগে তেল দেবো। এটা সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন, কিন্তু এটা সাদা তেল দিয়ে করলে সব থেকে বেশি ভালো লাগে। কড়াইতে তেলটা প্রথমে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমাকে এখানে প্রথমে দেবো আমি পেঁয়াজ বাটা। তো আমি যেহেতু এখানে অলরেডি একটা পেঁয়াজ দিয়েছিলাম সেদ্ধ করার সময়, সেই জন্য এবারে আমি আরেকটা পেঁয়াজ নিয়েছি। একটা পেঁয়াজ ওখানে দিয়েছি বলে আমি আরেকটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের সাথে আমি রসুনটাও দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হলে হয়ে গেলে তারপরে আমি এখানে টমেটোটা দেব। খুব যে লাল লাল করে ভাজতে হবে এরকম নয়। আমি সবসময় বলি যে রান্না যখন করবেন একটু খেয়াল রাখবেন মশলা যেন পুরো পুড়ে না যায়। পুরো পুড়ে গেলে কিন্তু মশলাটা একটা পিটপুটে ভাব চলে আসে, সেটার স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়, খেতে খুব একটা ভালো লাগে না। তো এখানে একটুখানি মোটামুটি একটু ভাজা হয়ে গেলেই আমি আঁচটাকে কমিয়েছিলাম, এবার আবার আমি আঁচটাকে একটু বাড়ালাম। এবার আমি এরকম একটুখানি ছড়িয়ে ছড়িয়ে ভাজার পরে হয়ে যাওয়ার পরে আমি এখানে টমেটোটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। পেঁয়াজের সাথে আমি প্রথমে রসুনটা দিয়েছিলাম। এবার এগুলো দিয়ে আমাকে আরও বেশ কিছুক্ষণ একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। বেশ কিছুটা কষানো হয়ে গেলে এবারে আমি সমস্ত যে গুঁড়ো মশলাগুলো ছিল সেই গুঁড়ো মশলাগুলো এবার এখানে দিয়ে দেবো। এবার সেই গুঁড়ো মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ কষাতে হবে। সব কটা মিশিয়ে নিয়ে তারপর আবার বেশ কিছুক্ষণ কষাতে হবে। দেখুন এই মশলাটা দেওয়ার পর একটা এরকম কালার আসবে। এবার আমি এখানে নুন দেব। নুনটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, যতটা নুন খান আপনাদের আন্দাজ মতো দেবেন। এবং আমি অবশ্যই করে এখানে একটু চিনিও দেব, তাহলেই নুন আর চিনিটা ব্যালেন্স হবে। এবার আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়ানোর পর এখানে আমাকে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ঘি। আমি যেরকম বলেছিলাম যে ঘিটা কিন্তু মাস্ট। ঘিটা দেবেন, ঘিটা মাস্ট। ঘিটা হয়ে গেলে কাসুরি মেথি। আমাদের তরকা হয়ে গেছে, এবার আমি এতে একটুখানি কাসুরি মেথিও দিয়ে দিয়েছি। এবার এটা গরম গরম রুটি বা পরোটার সাথে সার্ভ করব। আমার তরকা রান্না কমপ্লিট। নামানোর সময়ও আমি আবার একটু ঘি দিয়েছিলাম। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সহযোগে আমি তরকাটা রুটির সাথে খেতে দেবো। আর এখানে আমি একটু কম মশলা দিয়েছি, কারণ আমাদের বাড়িতে খুব একটা মশলা খেতে চায় না, খুব একটা স্পাইসি করিনি। আপনারা চাইলে এতে অবশ্যই করে আরও স্পাইসি করতে পারেন। তো আমার রান্নাটা কীরকম লাগলো, কিন্তু প্রসিডিওর কিন্তু একদম ঠিক পাঞ্জাবি তরকা যেরকম হয় সেরকমই শিখিয়েছি। একেবারেই এভাবে করবেন। অনেকে জানেন না যে সেদ্ধ করার সময় আদা পেঁয়াজ রসুন দিতে হয়।
একেবারেই এরকম করে করবেন, ভীষণ ভালো লাগবে। একবার এভাবে করে খেয়ে দেখবেন। তাহলে কীরকম লাগলো আমার রান্নাটা অবশ্যই জানাবেন। আসছি খুব শিগগিরই আরও একটা রান্না নিয়ে সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন।